চালের দাম কিন্তু মোটামুটি সহনীয় বলবো, যা হোক কিছু ভ্যারিয়েশন থাকতে পারে, কিন্তু চালের দাম ঊর্ধ্বগতি না। ইনফ্লেশনটি কিছুটা কমেছে, ফুড ইনফ্লেশন, কিন্তু নন ফুড ইনফ্লেশনের ব্যাপারটা একটু বেড়েছে। এই ট্রান্সপোর্ট, তারপর বাড়ি ভাড়া, এইগুলো বেড়েছে, সেগুলো এটা রিয়ালিটি, আমরা স্বীকার করি। এটাতে হয়তো কিছুটা ইসে হয়েছে। আমরা চাল, নন বাসমতি চাল আমরা আনছি, যেটাকে সেদ্ধ চাল বলা হয়, তাই না? সেদ্ধ চাল আমরা আনছি। অতএব আমরা চেষ্টা করছি পুরোপুরি খাদ্য প্যাকেজটাকে আপনার লোকজনের আওতার মধ্যে আনা যতটুকু সম্ভব। এখানে একটা যদি আমাদের যে ইম্পোর্ট বা ইসে না, প্রাইভেট সেক্টর থেকে কিন্তু আমরা প্রচুর একটা বিশাল অংশ কিন্তু প্রাইভেট সেক্টরে গম আসে, প্রাইভেট সেক্টরে চালও আসে। অর্থাৎ ওইটা কিন্তু একটা বাজারকে একটা আপনার কি বলে একটু স্থিতিশীল রাখে। না হলে কিন্তু শুধু সরকারের টাকা দিয়ে আনা চলবে। প্রাইভেট সেক্টরে আনি কারণ তারা কম্পিটিটিভ হিসেবে দেখে, পার্শ্ববর্তী দেশে চালের দাম কমেছে, সেখান থেকে আনে, অন্য অন্য দেশ থেকে ওরা আনে, সেগুলো আনাতে আমাদের সুবিধা। অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে করি যে খাদ্য পরিস্থিতিটা মোটামুটি সন্তোষজনক। আমরা যাওয়ার আগে একটা মোটামুটি একটা ভালো পরিস্থিতি আমরা হয়তো আগামীতে যে সরকার তারা ইনহেরিট করবে, এটা একটা দিক। যে আমরা এখন কোনো প্রয়োজন নাই, ওরা রিভিউটা কমপ্লিট করে, কারণ ওরা বলছে তোমরা তো করে যাচ্ছ যে জিনিসগুলো, আমরা একটু দেখতে হবে একটা রাজনৈতিক সরকার এসে কর্তৃকটা ধারণ করে। ওটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ওরা ধারণ করার পর আমরা ফেব্রুয়ারির দিকে ইলেকশনের সাথে সাথে ওরা আবার রিভিউ আসবে, তারপর ওরা ডিসাইড করবে, দুইটা কিস্তি একবারে দিয়ে দেবে।